বাচ্চা শাহজাহান দেখি পাগল বইয়া বইয়া কাঁদে রে। গায়ের পশম গুলো বড় বড়, মাথার চুলগুলো বড় বড়, কান্দে চোখের পানি ছেড়ে শুধু হাও মাও করে কান্দে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহর ওলিরা কখনো আসে না, শুধু চোখের পানি ছাড়ে কান্দে, দুনিয়ার মুখাপেক্ষী না। আল্লাহর জন্য পাগল, আবার আল্লাহর জন্য পাগল। বাচ্চা শাহজাহান সালাম দা, আসসালামু আলাইকুম। আপনি কে গো, আপনার পরিচয় চাই। ওয়ালাইকুম আসসালাম। এ বাচ্চা শাহজাহান, তুমি দিল্লির বাচ্চা? বাচ্চা শাহজাহান বলে, হুজুর আপনি জঙ্গলের মধ্যে থাকেন, আমার পরিচয় কেমনে জানলেন? বলে, বাবারে আমি তোর রাজ্যে বাস করি, তুই দিল্লির বাদশা, আমি দিল্লির জঙ্গলের পাগল। আমি তোর রাজ্যে বাস করি, আমি তোর পরিচয় যদি না জানি কেমনে থাকি জঙ্গলে বাবা? কয় আপনার নাম? আমি আর কেউ নয়, আমি হইলাম আল্লাহর ওলি। হার এবারে সাজরে বলেন মারহাবা। ডাকতে বলে, হুজুর আমি আপনার কদমের মধ্যে আসি, আমার একটা উপায় দেন গো। বলে, কিসের জন্য আসি? কই হুজুর আমি 10 বছর সাধনা করে একটা মসজিদ বানাইলাম, 10,000 কর্মী, 10,000 লিবাদ দিয়ে মসজিদখানা বানাইলাম। আমি কয়েক শত খতম পড়ে মসজিদখানা বানাইলাম। এই মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, ওই মসজিদ যত মুসল্লি নামাজ আদায় করেছি নামাজ হয় নাই। এখন আপনি আমারে দয়া করেন, এই মসজিদটা একটা ব্যবস্থা করে দেন। বাদশা শাহজাহান বলে পর কয়, বাদশা শাহজাহান রে মসজিদ ভেঙ্গে দাও, ভেঙ্গে তুমি নতুন করে আবার বানাও। বাদশা শাহজাহান বলে, হুজুর আমার কলিজার মধ্যে লাগছে কথাটা, এই পৃথিবীর সব কিছু আমি ভাঙতে পারি, আল্লাহর ঘর মসজিদ আমি ভাঙতে পারবো না রে। আমি বাচ্চা শাহজাহানকে আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে মসজিদ ভাঙতে হলে। কয় পাগলারে তুই মসজিদ এত ভালোবাসিস? কয় হ্যাঁ। বলে, হুজুর আমার একটু উপায় দেন যাতে মসজিদে নামাজ হয়। বলে, বাদশা শাহজাহান রে ওই মসজিদ তো ধাক্কা দিয়েই সরাইয়া দেওয়া যায়, জোরে বলেন মারহাবা। কয় হুজুর কি বললেন? কয় এটা ধাক্কা দিয়ে সরাই দেওয়া কোনো ব্যাপার নয়। বলে, হুজুর আপনি চলেন, ওই মসজিদ ধাক্কা দিয়ে আপনি সরাইয়া দিবেন। বলে, শর্ত একটা আছে, জীবনে আমি 40টা বছর জঙ্গলে সাধনা করি, জীবনে কোনোদিন খাবারের জন্য আল্লাহর কাছে চাই নাই, বাড়ির জন্য আল্লাহর কাছে চাই নাই, জমির জন্য আল্লাহর কাছে চাই নাই, সংসার ধর্ম করি নাই। এরে আমি আল্লাহর ওলি। আরে বাদশা, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, যদি তুমি আমারে দাও তাহলে আমি তোমার মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিব, জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কি চান বলেন? বলে, বাবা শোনো, আমি চাই আমি যেদিন মারা যাব আর বেশি দিন বাঁচবো না, আমার সময় কাছে আসছে, আমি চলে যাব। আমার একটা মাত্র দাবি, ওই মসজিদের মেম্বারের সামনে আমার কবরটা দিয়ে দিবা। আমার স্বপ্ন শুধু মসজিদের মেম্বারের নিচেই ঘুমাইবো। বাদশা শাহজাহান বলে, হুজুর জীবনে আমি শখ করেছিলাম ওই মসজিদখানা বানাইলাম, ওই জায়গা আমি ঘুমাইবো, আমি মৃত্যুর পরে আমার দেহখানা ওই জায়গা রাখবে। আল্লাহর ওলি আরে বাদশা চোখের পানি ছেড়ে বলে, পাগলা শোন, আমি জীবনে ইবাদত করেছি, আমার মাওলার জীবনে কিচ্ছু চাই নাই, তোমার কাছে চাইছি আমি মসজিদ আমি সোজা করে দিব, বিনিময় তোমার মসজিদের মেম্বারের নিচে ঘুমাবো। যদি আমার এই শর্তে রাজি হও তাহলে আমি যাব, না হয় আমি যাব না, তুমি এখন হিসাব করে দেখো। বলে, হুজুর আপনি এর কোলে অন্য জায়গা শুয়াইলে হবে না? কয় না, ওই মসজিদে ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, মেম্বারে দাঁড়াইয়া নামাজের মধ্যে সূরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমি বাঁচাবি। আল্লাহর ওলি আরে বাদশা ওই কবরে শুয়া শুয়া কোরআন তেলাওয়াত শুনবো, ওই জায়গা দাঁড়াইয়া মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি ওই আযানের ধ্বনি আমি শুনবো, কবরে শুয়া শুয়া শুনবো। এই দাবি যদি আমার পুরা করো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব। এইবার বাদশা শাহজাহান কয়, আমি রাজি, জোরে বলো মারহাবা। আর একটু জোরে।
এ মুসলমান, এবার বাচ্চা শাহজাহানের সঙ্গে করে নিয়ে আসলেন আল্লাহর ওলি হারে বারসাকে নিয়ে আসলেন। আল্লাহর ওলি হারে বারসাকে নিয়ে বাচ্চা শাহজাহান উজিরদের ডাকতে বলে, উজিরেরা রে আয় আয়, ম্যাপ নিয়ে আয়, তোদের দূরত্ব কে নিয়ে আস, তোর দুনিয়া ইঞ্জিনিয়ার নিয়ে আয়, আমার মসজিদের কেবলা নির্ণয় করা হবে। বলে হুজুর কি করে নির্ণয় করবেন? ভাই এই পাগল আল্লাহর ওলি হারে বারসা ধাক্কা দিয়ে মসজিদ সরাইয়া দিবে। লোকজন বলে হুজুর আপনার মাথা চলে গেছে, কারণ আপনি নিজেই পাগল হয়ে গেছেন, আর এক পাগলটা ধরে আনছেন। এত বড় মসজিদ কি ধাক্কা দিয়ে কোনোদিন সরানো যায়? বাদশা শাহজাহান কয় যায় যায় যায়, তোমরা শুনে নাও, আমি যদি আগে মারা যায় হয়তো মসজিদটা ভাঙবার সরানোর পর যদি মারা যায়, যদি আমার ওই আল্লাহর ওলি মারা যায়, শুনে যাও, আমার কাছে একটা দাবি করেছে আল্লাহর ওলি হারে বারসা গো, মসজিদের মেম্বারের নিচেই ঘুমাবে। আমি শর্তে রাজি হয়ে গেছি, এই জন্য তাকে আনছি। তোমরা কোথায় কে গো আছে শুনে নাও, আর আমি যদি মারা যায় আমার লাশটা ওখানে রাখবা না, আমি রাখতে বলেছিলাম, যেহেতু আমার ওই জায়গা দখল করেছে আল্লাহর ওলি আমার কাছে দাবি করছে, আমি দিয়া দিছি। শুনে নাও, এবার আল্লাহর ওলি হারে বারসা কয় কথা কম বাচ্চা, তাড়াতাড়ি ম্যাপ ধরো। যখন ম্যাপ ধরা হলো, ইঞ্জিনিয়ার সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহর ওলি হারে বারসা মসজিদের মধ্যে হাত লাগায় দিলেন। হাতটা লাগায় ডাকতে বলে, আমার আল্লাহ, মসজিদ তোমার, আমিও তোমার। জীবনে আমি দুনিয়ার মুখাপেক্ষী ছিলাম না রে, আমি আল্লাহর ওলি আরে বারসা জীবনটা কাটাইলাম জঙ্গলে, জীবনে কোনোদিন ভালো খাইলাম না, ভালো ঘুমাইলাম না, জীবনে আরামের বিছনায় পিঠ লাগাইলাম না। আল্লাহ, উপরে তোমার জান্নাত অপেক্ষা করে আমি জানি, এই কারণে আমার জিন্দেগি তোমার প্রেমে কাটাই দিলাম আমি। আল্লাহ, বড় আশা করে আসছি এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাইবো, তুমি দয়া করে মসজিদটা সরাইয়া দাও। আল্লাহর ওলি যখন হাতটা লাগাইছে, মসজিদ থরথর করে কেঁপে উঠছে, একটা ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে কেবলা নির্ণয় হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নাও, আজও পর্যন্ত দিল্লির জমা মসজিদ নামে মসজিদখানা আছে, ওই মসজিদের ডান পাশের পিলারটা ভেঙে গেছে, আবার নতুন করে বানাইছে। ওই মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করবেন, একজন যখন দাঁড়াইবেন মনে হবে চারিদিকে লোক দাঁড়ায় আছে, এত মজা লাগবে। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আসবেন। যদি কোনো ব্যক্তি দিল্লি যান, যদি কোনো দিন ইন্ডিয়ায় দিল্লি যান, 2 রাকাত নামাজ পড়ে আসবেন। খাজা মুসলমান শুনে নাও, খাজা, ও মুসলমান খাজা আল্লাহর ওলি হারে বারসা রাহমাতুল্লাহ এই মসজিদখানা সোজা করে দিয়ে এখনো পর্যন্ত মেম্বারের নিচে ঘুমায় আছে, কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাপেক্ষী নয়। তদ্রুপ খিজির আলাইহিস সালামের মসজিদখানা এখানে হয়। খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর মাহবুব বান্দা গো, তার নামের উপরে মসজিদখানা হয়। এই মসজিদে কোন বান্দার হাত লাগবে, কোন বান্দার একখানা ইট লাগবে, কোন বান্দার এক বস্তা সিমেন্ট লাগবে জানি না রে মুসলমান। আল্লাহ পাক জানে বান্দা আমার জীবনে কালেকশন করার অভ্যাস নাই, তবে মসজিদটা দেখে বড় আনন্দ লাগছে, বড় একখানা মসজিদ হয়েছে, আপনার আমার নামে নয়, হইছে সাইয়েদিনা মুসলমান। শুনে নাও গভীর মনোযোগ, এই যে আজকের এই মসজিদখানা, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় নাও, সাইয়েদিনা হযরত খিজির আলাইহিস সালাম জামে মসজিদ। এত সুন্দর একটা নাম দিছে আল্লাহর একজন মাহবুবের নামে। আজকে এই মসজিদখানা আমরা বানাইতে চাই কি চাই না? এই জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনের মালিক কে? এই জমিনের আপনার মালিক কে? মসজিদের মালিককে। নবীজি বললেন আমি একখানা মসজিদ বানাইবো। আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। নবী কয় বাড়ি পাইলাম, এখন মালামাল লাগবে। সাহাবী কয় হুজুর আমার একটা খাজুরের গাছ আছে, এটা দিয়ে দিলাম। আর এক সাহাবী কয় হুজুর আমি একটু পাথর এনে দিলাম। আর এক সাহাবী কয় আমার হুজুর আমার যে হাদিয়া আছে হাদিয়াগুলো দিয়ে দিলাম। নবীজি সুন্দর একখানা মসজিদ বানাইলেন। যখন নবীজি চাইলেন, নবীজিকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো
হলো লোভী, আমার নবী লোভী ছিল না। আমার নবীর ভিতরে একটা লোভ ছিল, সেই লোভটা হলো কোন ভাবে তার উম্মতদের নাজাত দিয়ে জান্নাতে দেয়া যায়। আমি আপনাদের কাছে দাবি করে যাই, এই মসজিদখানা চান কি চান না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলো তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। ঠিক কি না? যে বলেন ঠিক কি? এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ বাজানরে মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নাই গো, হাসপাতালে নাই। এখনো পর্যন্ত সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আমার আল্লাহ বসার সুযোগ দান করল। বান্দা যখন জান্নাতের নিয়ত করিয়া এ মুসলমান জান্নাতের দিকে রওনা হয়ে গেল, জান্নাতের বাগানে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। শুধু নিয়ত করেছে নয়, খিজির আলাইহিস সালাম যাবে মসজিদের সামনে, আজিমুশ-শান মাহফিলে যাব গো, নিয়ত করে ঘর থেকে বাইর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। রে মুসলমান, এ মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ গো, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করছো, জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে খাস তওবা করে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক তার দুনিয়ার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। জান্নাতের বাগানে আসার কারণে এত নেকি গো, এই জায়গা আসিয়া গুনাহ মাফের দরকার আছে কিনা? কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী লাশজনে গো, ওই লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই মরণের আগে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মরণের আগে আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই দুনিয়ার মোহে পড়িয়া রে কত অন্যায় করলাম, কত না অপরাধ করলাম। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো, কার জন্য তুমি মানুষকে ঠগাও, কার জন্য তুমি আত্মমস্তানি করো, বাহাদুরি করো। মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনে 3 ভাগ পানি 1 ভাগ মাটি রে মুসলমান, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, এই সাবাজানরে কোথায় একলাসপুর লঞ্চ ঘাটের মধ্যে কত পানি, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, জমিনটা তো পুড়াইবে, তামা বানায়া দিবে আল্লাহ, জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে কে রে ভাই? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় যেদিন আমি থাকবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেদিন কিচ্ছু রাখবো না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। আর নবী কয় আমার দুনিয়ার মধ্যে পাঠাইল হায়াত খায়রুল
লাকুম ও মামাতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলা যাবে না মারহাবা। ও বাজার, আজকে আমার নবী দুনিয়ার হায়াতের জিন্দেগির মুসলমান, আজকে মিলাদুন নবীর আলোচনা, অত্যন্ত সুন্দর আলোচনা। বাবা কোনটা থেকে কোন দিকে যাব বুঝি না, এত ওয়াজ আজকে পোস্টারে আছে, এই পোস্টারের ওয়াজ করলে শেষ করতে পারবো না। আমার আল্লাহ কি, আমার নবী কি কয়? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরিয়াতে তাকাইবেন নবী, মারেফাতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, যেদিকে তাকাইবেন সেদিকেই নবী বলে। আমার নবী বলে উম্মতিরা রে, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। আমার উম্মতিরা ধন্য। দুনিয়ার মুসলমান শোনালাম, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাতিলেরা কয় নবী মারা গেছে। আমার নবী কয় মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম রে। পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে, নেকির কাজ করে গো, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই না এই কোথায় ক্লাসপুরের জমিনে অমুক অমুক বান্দা তোমার জিকির করে, তোমার তসবিহ পড়ে গো আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যখন গুনাহের সাগরে ডুবে যায়, আমার নবী সঙ্গে সঙ্গে উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করে আর বলে আমার আল্লাহ ও ইখলাসপুরের জমিনে অমুক বান্দা বড় গুনার কাজ করেছে, তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, উম্মত করে পাপী উম্মতিরা ক্ষমা চায় আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি ওদিকে যাব না রে। আজকের যে মসজিদ খানার সামনে দেখে আইলাম, আল্লাহর ওলি মসজিদের ভিতরে আগমন করেছিল। মারহাবা বলেন না বাবা। অনেক লম্বা আলোচনা, এদিক ওদিক গেলে লস হয়ে যাবে রে বাবা। দিল্লির বাদশাহ নাম হলো বাদশাহ শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দিল্লির সুলতান বাদশাহ শাহজাহান। সবাই বাদশাহ শাহজাহানের তাজমহলের কাহিনী শুনেছেন, সবাই তাজমহলের কথা শুনছেন। আল্লাহর মাহবুব বান্দা বাদশাহ শাহজাহান এই পৃথিবীর মধ্যে একখানা মসজিদ বানাইলেন, যে মসজিদের নাম হলো দিল্লির জমা মসজিদ। আর আপনারা একটা ইখলাসপুরের জমিনে মসজিদ বানাইলেন, সাইয়েদিনা হযরত খিজির আলাইহিস সালাম জামে মসজিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এই দুনিয়ার মুসলমান সুলতান শাহজাহান গো মনে মনে জল্পনা করল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি একখানা মসজিদ বানাইব। যে কল্পনা সেই জল্পনা সঙ্গে সঙ্গে শুরু করলেন। এই মসজিদ খানা বানাইতে 10টা বছর টাইম লাগলেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10টা বছর সাধনা করলেন। 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়া, 10,000 লিবার দিয়া মসজিদ খানা বানাইলেন। যদি কোনো ব্যক্তি দিল্লি যান, এখনো বাদশাহ শাহজাহানের সেই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। ভালো করে লেখে নেন রে বাজান, যাদের কপালে জুটেছে, যারা নামাজ আদায় করে আসছেন, দিল্লির জুম্মা মসজিদের পরিচয় দিয়ে যায়। আজকে খিজির আলাইহিস সালামের মসজিদ খানা আজকে আমি পরিচয় দিয়ে যাই। কাজে লাগবে
আমরাও আমার আল্লাহর, মসজিদও আমার আল্লাহর, জমিনও আমার আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর এক একজন হাফেজ দিয়া কোরআন খতম করতেন। যতগুলো পিলার আছে গো, ততগুলো কোরআন খতম হয়েছে এই মসজিদের মধ্যে। বাদশা শাহজাহান কয়, মিস্ত্রি আরে শোনো শোনো শোনো, আমি একটা মসজিদ বানাইব। এই মসজিদের প্রথম পিলার থেকে শুরু করে যতগুলো পিলার আছে প্রত্যেকটা পিলারের মধ্যে একটা করে খতম কোরআন শরীফ পড়া লাগবে। 1 পারা নয়, 2 পারা নয়, 30 পারা কোরআন খতম করা লাগবে। আর কাজ শুরু হয়েছে, তখন কাজ করলেন। এই মসজিদখানা কমপ্লিট হয়ে গেলেন। প্রথম যখন জুম্মান মসজিদখানা নির্মাণ হয়ে গেল, তখন ওই প্রথম জুম্মান নামাজ আদায় করলাম। বাদশা শাহজাহান রাতের অন্ধকারে স্বপ্নে দেখলেন, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইয়া নামাজ আদায় করলাম, তোমার নামাজ সহ গোটা মুসল্লিদের কারোর নামাজ হয় না। বাদশা শাহজাহান বড় প্রেশানিত হয়ে গেল গো। দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন। দ্বিতীয় জুম্মার দিনে আবার খবর পাইলেন, রাতের অন্ধকারে আবার সংবাদ পাইলেন, বাদশা শাহজাহান তোমার মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারণ নামাজ হয় নাই। তৃতীয় দিনে যখন শুনতে পাইলেন, তৃতীয় জুম্মার দিনে খবর পাইলেন, বাদশা শাহজাহান তুমি এত কষ্ট করে মসজিদ বানাইলা, 10,000 কর্মী দিয়া, কোরআনের পাখিগুলো দিয়া এত সুন্দর করে মসজিদ বানাইলা, এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারণ নামাজ হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আমি এত সাধনা করে এত যত্ন করে মসজিদ বানাইলাম, এই মসজিদে নামাজ হয় নাই, কিসের কারণে একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে শুনতে পাইলেন, বাদশা শাহজাহান তোমার মসজিদের কেবলা নির্ণয় হয় নাই। শরীয়তের কেবলা হলো কাবা, তুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে জোরে বলেন মারহাবা। এ দরদি বন্ধুরা শুনে নাও, বাদশা শাহজাহান আলেম ওলামাদের ডাক দিলেন, বলে আমি এখন কি উপায় করব? কয় মসজিদ ভেঙে দাও, এই মসজিদখানা ভেঙে আবার বানাও। বাদশা শাহজাহান কয় শোনো মন্ত্রী, রাজা মন্ত্রী যারা আছো, এমপি যারা আছো, এই মসজিদের গায়ে যদি হাত দাও আমি শাহজাহানের কলিজার মধ্যে লাগবে। এই মসজিদের যদি একটা ইট ভাঙা রে, আমার কলিজাটা ভাঙ্গা হয়ে যাবে। আমি মসজিদের গায়ে আঘাত করতে পারবো না। যে কোনো উপায় নামাজ হবে, সেই উপায়টা তোমরা বাইর করো। তোমাদের কাছে বলতে চাই, এই মসজিদ আমার অনেক আদরের মসজিদ, অনেক যত্নের মসজিদ। আমি বাদশা শাহজাহান 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের গায়ে আঘাত দিবেন, একটি ইট ভাঙবা না। সবাই বলেন হুজুর তাহলে একটা কাজ করেন, মসজিদের কাজ করেন, একটা কাজ করেন। কয় কি কাজ? বলেন এই জামানার একজন হাদি আছে, তার কাছে যাওয়া লাগবে। বলে কে? কয় এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, নাম তার হলো নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর তার কাছে চলে যান। বাদশা শাহজাহান নিজামউদ্দিন আউলিয়ার কদমের মধ্যে চলে গেছে রে। নিজামউদ্দিন আউলিয়ার কাছে যে সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কদমের মধ্যে আছি, আমার একখানা মসজিদ বানাইলাম, 10টা বছর সাধনা করে এই মসজিদে নামাজ হবে না, কেবলা নির্ণয় হয় না, এখন মসজিদ ভেঙে দিতে বলে ইঞ্জিনিয়াররা, জ্ঞানীরা সবাই তো মসজিদ ভেঙে দিতে বলে। বাদশার কথা শুনে নিজামউদ্দিন আউলিয়া কয় ভেঙে দাও। দেরি করছো কেন? ভেঙে দাও। বলে হুজুর আমার কলিজাটা আগে ভেঙে যাবে। আরে আমার মসজিদের গায়ে যখন হাতুড়ি লাগাইব আমি
বাচ্চা শাহজাহান বেঁচে থাকবো কেমন করে গো? ওই আমি বাদশা পাগল হয়ে যাব আমার মসজিদের গায়ে হাত লাগাইলে। যে কোন একটা উপায় দেন, বাঁচায় দেন আমার মসজিদটাই যেন নামাজ হয়। এর বাদশার কথা শুনিয়া নিজামুদ্দিন আউলিয়া ডাক দেখাই, বাচ্চা শাহজাহান রে, ওই দিল্লির জঙ্গলের মধ্যে একজন পাগল বাস করে, তোমার মসজিদটা একমাত্র ঠিক করে দিতে পারবে সে। বলে তার নাম কি? বলে তার নাম আল্লাহর ওলি। হারে বারেশা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাচ্চা শাহজাহান চল হুজুর, তারা দেখতে কেমন? কয় 40টা বছর জঙ্গলায় কাটায়, জঙ্গলায় খায়, জঙ্গলায় ঘুমায়। এই আল্লাহর ওলি একজন ওলির সঙ্গে আরেকজন অনেক সঙ্গে বাদান ডাইরেক্ট কালেকশন। আজকে আমরা বুঝি না রে মুসলমান, এই জন্য নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, আল্লাহর ওলিদের কথা বলার আগে আলা সাবধান। ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এদের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা বন্ধু গো। বাচ্চা শাহজাহান বাড়ি গেলেন। বাড়ি যাইয়া মুসলমান শুনে নাও, বাড়ি যা খাবার পানি নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায়? দিল্লির জঙ্গলে ঘুরতে ঘুরতে 1 মাস নয়, 2 মাস নয়, অনেক দিন সময় কেটে গেল। কোন কিতাবের মধ্যে আছে 3 মাস কেটে গেল। এর বাচ্চা শাহজাহান কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া গা হয়ে যায়, কাঁদতে আমার মালিক। এত বড় জঙ্গলায় সাপ বিচ্ছু ভরা, জঙ্গলের মধ্যে অনেক বাঘ ভাল্লুক ভরা। আমি বাদশা শাহজাহানকে হয়তো খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আজকে ওই পাগলটারও পাবো না, আমার জীবন নিয়েও হয়তো বাড়ি যেতে পারবো না। হঠাৎ নজর পড়ে গেল জঙ্গলের মাঝখানে একজন পাগল আল্লাহর প্রেমে সিজদার মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ আমি পাপী গুনাহগার গো মাওলা, তোমার দয়া সাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী গুনাহগার বান্দা, তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লাইয়া তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে বাংলার জমিনে। 2টা দেশ, একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবী শুয়ে আছে, আর একটা হলো সোনার বাংলা। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, জোরে বলেন মারহাবা। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অধ্যাপক শেখ আশরাফ আহমেদ সাহেব, পীর সাহেব, হাসিমপুর দরবার শরীফ, সভাপতি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক মতলব উত্তর উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আলাউদ্দিন ফকির সাহেব, আজকের মাহফিলের অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমন্ত্রিত সমস্ত নেতৃবৃন্দ, দিগার ওলামা ইকরাম, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আমিন। আরো জোরে জিকির করলাম কার? জিকির কার? কোন পীর সাহেবের? জিকির সাধারণত 2 ভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা 2 ভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। কলবের জিকির মানুষের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ডটা, যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আগে কলবের সবক দেয়। কলবের সবক কিসের সবক?
কলবের সবক দেয়। কলবে যে কলবের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। লিপসন ভালোবাসায় কোনো দাম নাই। লিপসন আল্লাহ আল্লাহ বলতেছেন, অন্তর থেকে হৃদয় থেকে আল্লাহকে জিকির করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। আপনারা যত পীর সাহেব আছেন, যত মৌলবী আছেন, আলেম ওলামা আছেন, এগুলো লাগবে আমাদের। যেহেতু আল্লাহর ওলি পাশে বসে আছেন, আমি অনেক সম্মান করি আল্লাহর ওলিদেরকে। যেহেতু বাংলাদেশ ইসলাম পেয়েছে আল্লাহর ওলিদের বিষয়, আমার ভাইয়েরা বাবারা, ওলি আল্লাহদেরকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। যদি নবীকে পেতে হয়, নবীদের অবশ্যই নবীর ওয়ারিস হিসেবে এই দুনিয়ার মধ্যে আছেন আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহর ওলিদের কদমে নেসার হতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মিশকা আপনার কিসের তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। ভালো করে পৃষ্ঠা রাখবেন, নাম রাখবেন, পাতা রাখবেন, পৃষ্ঠা নামবেন, খাতা একদম ভালো করে নোট করে রাখবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এখন 4th নম্বর জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে, এদিকে গেলে সময় পাবো না, তাড়াতাড়ি করতে হবে। অনেক অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করা লাগবে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে। এই জিকির আমরা 4 ভাগে বিভক্ত। এখন জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। হুজুর ব্যতীত যদি আপনারা কেউ থাকেন, ওফেন চলে আসতে পারেন। যে জিকির করার পর যাদের কষ্ট হয়েছে জিকির করতে, সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন আল্লাহ জিকির করে গাফিলতি করে, নামাজ দ্বারা অলসতা করে। ঠিক কিনা? মুনাফিকদের চিনার উপায়, আল্লাহু আকবার বলেন না। এখন আপনি আল্লাহ আল্লাহ বললেন, অনেকের কাছে হুজুর মাথাটা নাড়ালেন কেন? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, যারা হাফেজ আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। এই যে ঢুকতেছে, আরে বাবা, ওরে জিগাইবেন। আমরা আল্লাহ আল্লাহ কইছি না, কিছু মানুষ হাসছে, দেখছি মিটমিট করে হাসতেছে। এই কবেটার দল, শোন, ওরে জিগাইবি, হাফেজ সাহেবরে জিগাইবি, তুই নাচলি কেন? ও বলবো, ভাই কোরআনের ভিতরে কি জাদু, কি মধু। যখন কোরআন পড়ি আমি ঢুলি না, কোরআন আমাকে ঢুলায়। কোরআন যখন পড়ি তখন কোরআন আমাকে কি করে? এই হাফেজ আছে নাকি কেউ? কোরআন পড়তে গেলে এইরকম ঝুঁকে যায়। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। এরপরে কোন পীরের দরবার আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ আছে সুবহানাল্লাহ, কারো জন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? কথা বলেন, আছে না? এইবার বলে হুজুর এটাও মানলাম ওটাও মানলাম, কিন্তু জিকিরের মধ্যে সামা গাইলেন। হ্যাঁ, সামা গাওয়া জায়েজ নাই, গজল গাওয়া জায়েজ নাই। 1 কান দলিল দাও, পারলে জীবনে গাবো না। 1 কান দলিল দাও, জীবনে কোনোদিন গজল জবান দিয়ে বাইর করবো না। অথচ রাসূলের দরবারে 2 সাহাবী ছিল যারা নবীকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন। সেই সাহাবীদের নাম হলো আহসান বিন সাবিত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, রাসূলের সম্মান দিয়ে, ওলি আল্লাহদের সম্মান দিয়ে কিছু ছন্দ বলি, যার তালে তালে আল্লাহ জিকির করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ওদিকে এই জন্য জিকির করলাম, একটু টাচ দিয়ে গেলাম। সকালবেলা আবার রুহুল আমিন সাহেব ওয়াজ করলো, পীর সাহেব কেবলা পাশে বসেছিল, কিন্তু জিকির করে শুরু করলো বন্ডামি করে। এই জন্য আগে এগুলো আমাদের যেটা বলবো সেটার আগে বিশ্লেষণ দিতে হলে আলোচনা করতে হবে অনেক। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা করে অল্প এর কত গুনাহ করছি রে আমি জীবনে, মাফ করে দাও মাগফিরের খাতিরে, বলো মাফ। ক্ষমা চান, ক্ষমা চান আল্লাহর দরবারে। মাহফিলের তুমি যদি
তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে আল্লাহু আকবার বলো এ দুনিয়ার মুসলমান আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি মারহাবা এর যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি আর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না না গো যাব আমি সোনার এই মদিনার পাগলেরা যাব আমি সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনার এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি একলাসপুর বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা সতপুর বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা মাফ করে দাও মাহফিল রুসিলায় বলো মাফ করে দাও মাহফিল রুসিলায় গো যাব আমি সোনা এর যাব আমি মারহাবা মারহাবা ভালো লাগে কি লাগে না কথা কোন লাগে কি লাগে না কষ্ট হয় ঘুম আসে হ্যাঁ কষ্ট হচ্ছে তাই না তাবারক আছে নি আয় হায় তাবারক আছে খামো আমিন বলেন আমিন বলেন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু মহব্বতে ওয়ালা আলি নবী তোরা নোয়ালা নবী বাঁচানো ওয়ালা নবী তোরা নোয়ালা নবী বাঁচা এর তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি কামলিওয়ালা নবী তোরা নোয়ালা নবী বাঁচানোয়ালা নবী তোর নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা হায় হায় নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা নবী তোরানোয়ালা নবী বাঁচানোয়ালা নবী তোর বাবার একটু মহব্বতে বলেন নবী তোরানোয়ালা নবী বাঁচা
তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি, কামলিওয়ালা নবী তোরানোয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী আপনার উপর দুরুদ পড়ে, আমার নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতা কুলার আল্লাহ তাআলা, নবী তোরা নবী। কে কে চান একটু হাত তোলেন। আপনাদের হাজিরা দেখে আমি অনেক মজা লাগছে। ওয়াজ করার মাঠ হয়েছে, ঘন্টার পর ঘন্টা ফজর পর্যন্ত ওয়াজ করলে আপনারা উঠবেন না। আর আমিরুল আমিন সিদ্দিকের ওয়াজ জানেন যে বাস্তবমুখী আলোচনা আমি করি। আমার আলোচনা মানুষের চেহারা দেখে করি। বলি আল্লাহদের দোয়া, আমি একমাত্র আমি বাংলাদেশে আমার ভিতরে যত ডিগ্রি আছে আমি ডিগ্রির বড়াই করি না। আমি কোনো ডিগ্রি আমার নামে তোর প্রয়োজন নাই। সবচেয়ে বড় ডিগ্রি আমার আল্লাহ তাআলা মদিনাওয়ালার দোয়ায়, ওলি আল্লাহদের দোয়ায় যদি কিছু বলতে পারি তাহলে আমার বিদ্যা বুদ্ধির দাম আছে, নয়তো কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, এই মসজিদের জন্য আমি আসলে আমি জানতাম না যে আমার কাছে এই কথাটা বলবে। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি সাহায্য একটু চাবো, তারপর সময় পেলে আলোচনা করবো। অল্প সময় কে পারবেন এই মসজিদের জন্য ২০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১ লাখ টাকা, বা ১-১০ বস্তা সিমেন্ট, ২০ বস্তা সিমেন্ট, বালু লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কাজ বাকি রয়েছে, এই মসজিদে দান করে যাবেন। একটা সময় আসবে দান করার জায়গা পাবেন না। সব থাকবে, টাকা পয়সা থাকবে, দান করার জায়গা পাবেন না। সে সময় বেশি দূরে আসতেছে না, কারণ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মসজিদ আপনার জন্য সাহায্য করবে। নগদ যদি কেউ পারেন যে আমি ১০,০০০ টাকা দিব, ৫,০০০ টাকা দিব, আপনি দৌড়ে আসতে পারেন, বাকি লেখাইতে পারেন। এই বান্দা কিয়ামত পর্যন্ত দোয়া হবে। ওই মসজিদের জন্য একটা ইট যদি আপনি একটা বালু দিয়ে যান, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এত বালু দিছিল, এর ভিতরে সাহায্য করে সদকায় জারি হিসেবে কিয়ামত পর্যন্ত দোয়া থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই খিজির আলাইহিস সালামের ওয়াজটা করতে চেয়েছিলাম, হঠাৎ করে মসজিদের দিকে নজর পড়ে আমি মসজিদের কথা বলতেছি। কোন দরদি বান্দা আছেন ১০ বস্তা সিমেন্ট দিবেন নগদ? কে দিছে? কই? আমার কাছে দেন। আল্লাহ আমার কাছে দেন, যেটা দিবেন আমার কাছে দিবেন। আল্লাহ দোয়া করি আমার আল্লাহর ওলি, আল্লাহ অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহর মাহবুব বান্দা। আমরা আল্লাহ মানুষে বানায়